হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দেখো আমরা ডাব্লিউপির জন্য যে ক্লাস শুরু করেছি, অর্থাৎ রিভিশন ক্লাস। তো রিভিশন ক্লাসের মধ্যে আমরা দেখব স্ট্যাটিক জিকে আমরা কোন পার্টগুলোকে কভার করব। এখানে স্ট্যাটিক জিকের পার্ট কী কী কভার করব আমরা, সেগুলো একটা ঝলকে আমরা দেখব। দেখো, প্রথমে আমরা দেখব কি ফার্স্ট ইন ম্যান, ফার্স্ট ইন ওম্যান। এটা ইন্ডিয়ারও হতে আছে, এখানে ফার্স্ট ইন ম্যান, ফার্স্ট ইন ওমেন ওয়ার্ল্ড, এটা ইন্ডিয়ার। অর্থাৎ প্রথম ভারতীয় কে ছিল, প্রথম ভারতীয় নয়, প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিল, প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, এইগুলোকে আমরা পড়বো। কিংবা প্রথম আইপিএস কে ছিল, মহিলা আইপিএস, তা মেয়েদের মধ্যে এইগুলো পড়বো। তারপরে ফার্স্ট ম্যান, ফার্স্ট ওম্যান। তারপরে কি সুপারলেটিভ ইন্ডিয়া, অর্থাৎ বিশ্ব ইন্ডিয়ার ভিতরে সবথেকে বড়ো জিনিস, সবথেকে বড়ো রেলপথ কী, সবথেকে বড়ো মরুভূমি কী, এগুলো পড়বো আমরা। তারপরে সুপারলেটিভ ওয়ার্ল্ডে সেম। তারপরে আমাদের আছে কি ইম্পর্টেন্ট মোমেন্টাম, মনুমেন্ট। ইম্পর্টেন্ট মোমেন্টাম নাম, এটা মনুমেন্ট, বিভিন্ন সৌধ কী কী আছে সেগুলোকে পড়বো আমরা। তারপরে প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড, কী কী অ্যাওয়ার্ড, ইম্পর্টেন্ট কী কী অ্যাওয়ার্ড রয়েছে সেগুলো আমরা পড়বো স্ট্যাটিক জিকের ভিতরে। আমি স্ট্যাটিক জিকের কথাই বলছি এখানে। তারপরে কী আছে দেখো, ন্যাশনাল অ্যানিমেল, ন্যাশনাল অ্যানিমেল এবং সিম্বল। ন্যাশনাল অ্যানিমেল সিম্বল কী কী রয়েছে আমাদের বিভিন্ন দেশগুলিতে, তাদের সিম্বলগুলি কী আছে সেগুলি আমরা পড়বো। তারপরে কি ম্যাপ লাইন, যেমন ডুরান্ট লাইন, এটা ম্যাপ লাইন নয়, কিন্তু ডুরান্ট লাইনটা, র্যাডক্লিফ লাইন কিন্তু ম্যাপ লাইন নয়। ম্যাপ লাইন থাকে যেমন কন্ট্রোল লাইন, ঠিক আছে, এরকম। তারপরে অনেক কিছু লাইন থাকে, সেগুলোকে আমরা পড়বো। তারপরে পার্লামেন্ট, বিভিন্ন দেশের পার্লামেন্টের নামগুলো পড়বো আমরা। তারপরে ইম্পর্টেন্ট সাইন, ইম্পর্টেন্ট সাইন যেরকম সাদা, লাল, লাল জিনিস কী জন্য ইউজ করা হয়, সাদা জিনিস কী জন্য ইউজ করা হয়, সেগুলি আমরা এখানে দেখব। তারপরে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশন সম্বন্ধে আমরা পড়বো। ওয়ার্ল্ড কিছু অর্গানাইজেশন আছে, ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, সব তো আমরা পড়বো না, কিছু কিছু অর্গানাইজেশন আমরা পড়বো এখান থেকে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউপি কনস্টেবলের জন্য শুধু। তারপরে দেখো এখানে কি আছে দেখো, তারপরে স্টেট অ্যান্ড দেয়ার্স ড্যান্স, বিভিন্ন দেশ, বিভিন্ন স্টেটের ড্যান্স বা ফল্ক ড্যান্স যেটাকে বলা হয়, সেগুলি আমরা পড়বো। তারপরে ফেমাস ট্যুরিস্ট প্লেস, যেরকম তাজমহল কোথায় অবস্থিত, লালকেল্লা কোথায় অবস্থিত, চিতরগড় কোথায় অবস্থিত, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তারপরে ডিফেন্স অফ ইন্ডিয়ার ডিফেন্স সম্বন্ধে আমরা জানবো কিছু, শর্ট ডিসক্রিপশন হবে এগুলোর সাথে, মানে এগুলো থাকবে কেমন, যেগুলো খুব পরীক্ষায় আসার মতো হবে সেগুলোই শুধুমাত্র আমরা পড়ব। তারপরে ফাউন্ডেশন ডে, ফাউন্ডেশন ডে বিভিন্ন দেশের, নাগাল্যান্ডে কবে অবস্থিত হয়েছে, ত্রিপুরাতে ডে কবে, এইগুলো পড়বো। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, বিভিন্ন রিসার্চ সেন্টার রয়েছে, অনেকগুলো রিসার্চ সেন্টার রয়েছে, সেগুলো সম্বন্ধে জানবো আমরা কিছু। পার্সন অ্যান্ড ফেমাস প্লেস, কোন প্লেসের সাথে কার পরিচিত, সেগুলোকে আমরা জানবো। কিছু কিছু নিকনেম থাকবে কিছু কিছু ব্যক্তির, সে সম্বন্ধে আমরা জানবো। তারপরে ইম্পর্ট্যান্ট কিছু বুকস, ইম্পর্ট্যান্ট বুকস আমরা পুরনো থেকে শুরু করে নতুন পর্যন্ত যতগুলো বুকস রয়েছে আমরা সেগুলো ডিসকাশন করবো এখানটায়। তারপরে তোমাদের স্পোর্টসের কিছু কোশ্চেন হয়, সেগুলো আমরা পড়বো। তারপরে ইম্পর্ট্যান্ট ডেস, কিছু ইম্পর্ট্যান্ট ডেস, আমরা অনেক ডেস হয়, ইম্পর্ট্যান্ট ডেসটা অনেক হয়, তো এখান থেকে আমরা কী করবো, এখানে দেখা গেলো আমরা 30টা থেকে 40টা ডেস মুখস্থ করতে হবে এখানে আমাদেরকে, 30-40টা ডেস ক্লিয়ারলি মুখস্থ করতে হবে, সেগুলো যেন পরীক্ষার মধ্যে চলে আসবে সেগুলোর ভিতরে। তারপরে ইন্ডিয়ান হেরিটেজ সাইট, ইন্ডিয়ান হেরিটেজ সাইট কী কী রয়েছে সেগুলো সম্বন্ধেও জানতে হবে আমাদেরকে। ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস, তাছাড়া আছে আমাদের ওয়ার্ল্ড ডেজার্ট, ডেজার্ট পড়বো, ওশান পড়বো, ওশান, কন্টিনেন্ট, কন্টিনেন্ট সম্বন্ধে আমরা পড়বো। আরও সায়েন্সের কিছু স্ট্যাটিক জিকে থাকবে, সেগুলো পড়বো আমরা, এইসব পার্টগুলো পড়বো। পড়ার পরে আমাদের মোটামুটি স্ট্যাটিক জিকে একটা ভালো একটা জায়গায় চলে আসবো এবং স্কোরের জায়গায় চলে আসবে। তো লেটস গো, আমরা শুরু করবো আজকে প্রথম ফার্স্ট ইন ম্যান, ফার্স্ট ইন ম্যান নয়, হ্যাঁ ফার্স্ট ইন ম্যান দিয়ে যদি শুরু করি, দেখো কি বলছে প্রথমে। এখানে বলছে চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি কে ছিল, চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তির কথা জিজ্ঞেস করে। ফার্স্ট ব্যক্তি তো আমরা জানি নীল আর্মস্ট্রং, কিন্তু সেকেন্ড ব্যক্তি কে ছিল, সেকেন্ড ব্যক্তি ছিল কিন্তু বাজ অলড্রিন, অলড্রিন কিন্তু সেকেন্ড ব্যক্তি ছিল। তখন আমরা ডিসক্রিপশন যখন দেখবো, ডিসক্রিপশন কথাটা, তখন আমরা লক্ষ্য করবো এখানে দেখো, নীল আর্মস্ট্রং কি আছে, কমান্ডার ছিল, অর্থাৎ প্রথম মানুষ যিনি চাঁদে হাঁটেন, অর্থাৎ প্রথম নেমেছিলেন চাঁদে। বাজ অলড্রিন কি ছিল, লুনার মডিউল পাইলট ছিল, অর্থাৎ এসব লাগবে না তোমাদেরকে, কমান্ডার ফাউন্ডার কিছু লাগবে না, শুধু লাগবে সেকেন্ড ব্যক্তি ছিল কে,
নীল আর্মস্ট্রং না বাজ অল্ড্রিন, যিনি চাঁদের মাটিতে দ্বিতীয়বার নেমেছিলেন। আর মাইকেল কলিংস তাদের সাথে ছিল, এই কথাটা মনে রাখবে, মাইকেল কলিংস ছিল তাদের সাথে, 3জন ছিল এরা। মাইকেল কলিংস কিন্তু নামেই, এটাও শুধু মনে রাখবে তোমরা। আর এর কোন সংস্থা থেকে ছাড়া হয়েছিল? নাসা। চাঁদে অবতরণ করেছিল কত? এই সালটা লাগবে 1969 সালে। আর লঞ্চ ভেহিকেলের নামটা কি? স্টার্ন ভি। ঠিক আছে। কমান্ড মডিউল কী ছিল? কলম্বিয়া। আর লুনার মডিউল ইগল। এই কথাগুলো তোমাকে ট্রামগুলো মনে রাখতে হবে এখান থেকে, এই কোশ্চেন থেকে তোমাদের এগুলো আসবে, কেমন? তারপরে কোশ্চেনে দেখো, মহাকাশে হাঁটা প্রথম ব্যক্তি কে ছিল? মহাকাশে হাঁটা প্রথম ব্যক্তি ছিল কি? লিওনভ। অ্যালেক্সি লিওনভ ছিল মহাকাশে প্রথম ব্যক্তি হেঁটেছিলেন যিনি। এর ডিসক্রিপশন যখন কি পড়বো আমরা তখন কি দেখবো, দেখো এখান থেকে মোস্টলি ইম্পর্টেন্ট কি আছে? প্রথম মহাকাশে হাঁটা ব্যক্তিকে অ্যালেক্সি লিওনভ, ঠিক আছে। ইনি ছিলেন সোভিয়েত রাশিয়ার ব্যক্তি। এবার সোভিয়েত রাশিয়া মিশনটা কী ছিল? ভস্কত 2 ছিল 1900, সব থেকে এটা লাগবে 1965-তে। এসব কিছু লাগবে না তোমাদের। কনস্টেবলের জন্য এখানে কী লাগবে দেখো, কনস্টেবলের জন্য মেনলি লাগবে হচ্ছে প্রথম মহাকাশচারীকে ইউরি গ্যাগারিন, 1961 সাল কিন্তু মনে রাখতে হবে। আর কি? অ্যালেক্সি লিওনভ 1965-তে গিয়েছিলেন, 1965-তে অ্যালেক্সি লিওনভ ইউএসের। এই 4-5টা কথা তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে। তারপরে গেছিল কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কোনো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কোনো দেশের, মানে ফার্স্ট ওমেন পিএম অফ দি ওয়ার্ল্ড কে ছিলেন? শ্রীমমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন শ্রীলঙ্কার, তিনি শ্রীলঙ্কার ছিলেন, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছি, নিম্নলিখিত ইউরোপিয়ান রাষ্ট্রনায়কদের মধ্যে কে আয়রন চ্যালেঞ্জার্স নামে পরিচিত কে ছিলেন? অটো ভি বিসমার্ক ছিলেন আয়রন চ্যালেঞ্জার্স। তারপরে কে? একজন বাগ্মী বা ইলোকিয়ন্ট স্পিকার কাকে বলা হয়? নিম্নলিখিত মধ্যে কে ইলোকিয়ন্ট স্পিকার? এটা হয়ে যাবে তোমাদের গোপালকৃষ্ণ গোখলে। ইলোকিয়ন্ট স্পিকার তোমাদের ছিল কি? গোপালকৃষ্ণ গোখলে। যদি গোপালকৃষ্ণ গোখলে সম্বন্ধে যদি আমি হালকা ডিসক্রিপশন করি, তো এখানে তোমাদের মেনলি লাগবে এটা কি? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন তিনি। আর কি? বেনারস সেশনে কংগ্রেসের সভাপতি করেছিলেন গোপালকৃষ্ণ। 1905-এ কংগ্রেসের সভাপতি করেছিলেন বেনারস সেশনে। এই 3টে লাইন কিন্তু মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। আর তিনি কি সার্ভেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন 1905-এ। তাহলে এখানে 4টে কোশ্চেন আমরা পড়বো কি কি? এখানে পড়বো কি? বাগ্মী অর্থাৎ এলোকুয়েন্ট স্পিকার কে ছিল? গোপালকৃষ্ণ গোখলে, ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। আর বেনারস সেশন কবে হয়েছিল? 1905-এ। সভাপতি করেছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। আর কি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া 1905-এ তৈরি করেছিলেন। এই 5টা কোশ্চেন আমরা এখানে রিড করব, ঠিক আছে। তারপরে চলে যাও সোজা, ডেজার্ট ফক্স নামে কি পরিচিত ছিল? ডেজার্ট ফক্স জেনারেল রমেল। ডেজার্ট ফক্স জেনারেল, এটা শর্ট ডিসক্রিপশন, আর কিছু নেই এখানে, ডিসক্রিপশন কিছু লাগবে না। এটা ডেজার্ট ফক্স ডাইরেক্টলি মনে রাখবে, জেনারেল রমেল। তারপরে দেখো কৌটিল্যের অস্ত্রশাস্ত্র কে লিখেছিলেন? এটা লিখেছিলেন আর শ্যামা শাস্ত্রী। এর সম্বন্ধে দেখো ডিসক্রিপশন যদি আসি আমি, এখানে কি লাগবে তোমাদের? কৌটিল্যের আসল নাম কী ছিল? দেখো বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। বিষ্ণুগুপ্ত, আরেকটা নাম ছিল চাণক্য বা কৌটিল্য। এই 3টে নামই তোমাদের ইম্পর্টেন্ট, ভিভিআই। এই 3টি নামই তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, মনে রাখতে হবে। তাকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের নাম আসতে পারে, কিন্তু এই 3টে নামের মধ্যে আসার চান্স থাকে। আর বিখ্যাত গ্রন্থটা কি? অস্ত্রশাস্ত্র বা নীতিশাস্ত্র, এগুলো আসে, কিন্তু ম্যাকিয়াভেলিটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র এই বাদবাকিগুলো তোমাদের ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে কোশ্চেন দেখো, এদের মধ্যে কে একজন ইংরেজি লেখক ছিলেন? এটা হচ্ছে মুল্ক রাজ আনন্দ ছিলেন ইংরেজি লেখক। মুল্ক রাজ আনন্দের কিছু বই দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিছু বই। কুলি আছে, আনটাচেবল, এই বইগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। 2 লিভস অ্যান্ড বার্ড, বিগ হার্ট, অ্যাক্রস দি ব্ল্যাক ওয়াটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা বই তোমরা মুখস্থ করবে এখানে, 5টা বই তোমরা মুখস্থ করবে কি? আনটাচেবল, কুলি, 2 লিভস অ্যান্ড বার্ড, দি বিগ হার্ট, অ্যাক্রস দি ব্ল্যাক ওয়াটার। এই 3টে বই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টে বই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো যদি ইম্পর্টেন্ট না হতে পারে, কিন্তু এইটা ভেরি ভেরি ভাই লাগবেই এই 3টে।